আজকে আমরা একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি, যে টপিকটার নাম হচ্ছে কেমন করে আমরা কোনো ঘটনার সময় অথবা ইভেন্টের টাইমিং গোচরের মাধ্যমে অথবা ট্রানজিটের মাধ্যমে বার করব। সবার আগে ট্রানজিট অথবা গোচর কোন গ্রহের নব সেইটা আমাদের জানা উচিত ঘটনাকে জানবার জন্য। বেসিক্যালি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ইভেন্টের টাইমিং বা ঘটনার সময় বার করার জন্য আমাদের মুখ্য দুটো প্ল্যানেট আছে। একটি হচ্ছে স্যাটার্ন মানে শনি মহারাজ, এবং দ্বিতীয়টি হচ্ছে জুপিটার অথবা বৃহস্পতি। এবং তৃতীয় আরেকটি প্ল্যানেট আছে, যে প্ল্যানেটটির নাম হচ্ছে সান। তো আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে আমরা প্রথম এবং দ্বিতীয় যে আমাদের প্ল্যানেট দুটি রয়েছে, শনি এবং বৃহস্পতি, এই দুটি গ্রহের যে ট্রানজিট বা গোচর, এর মাধ্যমে আমরা কত ইজিলি বা সহজভাবে যে কোনো ঘটনার সময় বার করতে পারি, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে সবার আগে কোনো ঘটনার সময়কাল বিচারের জন্য আমাদেরকে কোনো রকম কিচ্ছু জিনিস দেখার দরকার নেই। আমি খুব সহজ উপায়ে যে কোনো ঘটনা বিচার করব এবং সেটা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখুন, এইখানে আমি একটি নতুন বৈদিকের সূত্র লাগাবো। সেই সূত্রটা আপনারা হয়তো অনেকে জানেন না, বা অনেকে হয়তো জেনেই থাকবেন। ভাবত ভাবমের সূত্র। সূত্রটার নাম আমি লিখে দিচ্ছি, ভাবত ভাবম। এই সূত্রের মাধ্যমে এবং ট্রানজিটের মাধ্যমে এই দুটো গ্রহের আমরা সম্পূর্ণ জিনিসটা বা সম্পূর্ণ এটা আমরা বার করব, সময়কালটা আমরা বার করব। সবার আগে আমি এখানে একটু এগিয়ে নিই, কারণ এটা একটু প্রবলেমেটিক ওয়েতে রয়েছে। আমাদের মেন ইভেন্ট টাইমিং এর জন্য এই দুটো গ্রহ লাগবে, তাই এটাকে আমি একটু কালার করে দিচ্ছি। এইবার এখানে একটা বিষয় জানবার আছে, যেহেতু এটা আমরা বৈদিক বা পরাশরী জ্যোতিষের মাধ্যমে জিনিসটার বিচার করব, তো আমাদের এখানে দুটো জিনিস আমাদের জানতে হবে। কোনো রাশিতে কতদিন ধরে শনি থাকে অথবা বৃহস্পতি থাকে। কোনো রাশিতে 2.5 ইয়ার্স বা 2.5 বছর শনি থাকে, এবং বৃহস্পতি নিজের রাশি চেঞ্জ করে 1 বছরে, বা 1 বছর অন্তর অন্তর বৃহস্পতি নিজের রাশি চেঞ্জ করে। এবং সানের ক্ষেত্রে সান 1 মাস বা 30 দিনে নিজের রাশি চেঞ্জ করে। এই তিনটে জিনিস আমাদের আগে জানা দরকার। এইবার ভাগবত ভ্রমণের নিয়ম অনুযায়ী আমি যে ভাগবত ভ্রমণের কথা বলছি সেটা কি আমরা আগে একটু দেখে। ভাবত ভাবম মানে হচ্ছে একটি ঘরের সাথে,
আরেকটি ঘরের কি কানেকশন। আমরা জানি, যখন আমরা কোনো জ্যোতিষীর কাছে হাত দেখাতে যাই, আমাদের লাইফের যে মেজর ইভেন্ট গুলো আছে, যেমন আমাদের সন্তান, আমাদের লেখাপড়া, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের চাকরি, ব্যবসা, বাড়ি গাড়ি, বিবাহ, প্রমোশন, এই ধরনের প্রশ্ন আমরা তাদের কাছে রেখে থাকি, বা আমাদের বিদেশ যাত্রা, এই ধরনের প্রশ্ন রেখে থাকি। এবার আমরা জানি আমাদের জ্যোতিষশাস্ত্রে 12টি ঘর আছে। তো ভাবত থিওরিটা হচ্ছে এটাই, যে আপনি যে ঘরের সম্বন্ধে জানতে চাইছেন, মনে করুন কেউ তার ম্যারেজ অথবা বিয়ে সম্বন্ধে জানতে চাইছে। তো বিয়ে সম্বন্ধে জানতে গেলে, বা সেই ম্যারেজ সম্বন্ধে জানতে গেলে, আমরা সবাই জানি 7 নম্বর ঘরকে আমাদের প্রাধান্য দিতে হয়। ভাবত থিওরি বলছে যত নম্বর ঘরের প্রাধান্য আপনি পাচ্ছেন, সেখান থেকে তত নাম্বার আপনাকে কাউন্ট করে যে ঘরটা পাওয়া যাবে, সেই ঘরটা কিন্তু তার রিফ্লেকশন অথবা প্রতিবিম্ব ঘর। যেরকম আপনাকে যদি ম্যারেজের ক্ষেত্রে জানতে হয় কারণ, তাহলে আপনাকে জানতে হবে সেভেন্থের সাথে, 7th হাউসের সাথে ফার্স্ট হাউসকে। কারণ 7 থেকে ফার্স্ট হাউস হচ্ছে 7 নম্বর ঘর। ঠিক এইভাবে আপনি যদি আপনার চাকরি সম্বন্ধে জানতে চান, সেক্ষেত্রে আপনার চাকরির ঘর হচ্ছে 10th হাউস, এবং তার থেকে 10মতম ঘর হচ্ছে আমাদের 7th হাউস। আমরা যদি কারোর সন্তানের জন্ম টাইমিং জানতে চাই, চাইল্ড বার্থ সম্বন্ধে জানতে চাই, কখন তার বাচ্চা হতে পারে, সেক্ষেত্রে আমরা জানি চাইল্ড বার্থের জন্য 5th হাউসটা আমাদের দেখতে হয়, এবং 5th হাউসের সাথে তার ফিফথ মানে হলো 9th হাউসও আমাদেরকে দেখতে হবে। আমি এখানে 3টে উদাহরণ দিচ্ছি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। এইবার আমরা কিভাবে গোচরের মাধ্যমে খুব সহজে কোনো কারো বিবাহ বার করব, যে তার বিয়ে কবে হতে পারে। তার জন্য আমি সবার প্রথম একটা পুরনো ছক দেখাচ্ছি এবং বোঝাচ্ছি, এবং তাতে কেমন করে এই ভাবত ভবনের রুলটা আমরা অ্যাপ্লাই করেছি সেটাও আপনাদের সাথে আমি দেখাবো। এখানে রুলের মধ্যে কিছু রুলস আছে, সেই রুলগুলো আমি লিখে দিচ্ছি যাতে আপনাদের জিনিসটা বুঝতে অনেকটা সুবিধা হয়। ফার্স্ট রুল হচ্ছে, যদি কারোর আমাকে ম্যারেজ দেখতে হয়, আমি এখানে ম্যারেজ নিয়েই কথা বলছি, আপনারা বাদবাকি এগুলো নিজেরা চেষ্টা করবেন। আশা করি অন্যান্য ইভেন্টগুলো এইভাবেই বেরোবে। রুল বলছে যে ট্রানজিটে যে গ্রহ দুটো আছে, স্যাটার্ন এবং জুপিটার, সে যদি 7th হাউসকে অথবা 7th হাউসের যে লর্ড আছে, 7th হাউসের, কারণ প্রত্যেকের আমাদের রাশি আলাদা, সুতরাং রাশি লর্ডও আলাদা হবে। রাশি লর্ড যে থাকবে তাকে যদি সিগনিফাই করে, এবং তার সাথে যেহেতু 7th হাউসের সাথে ফার্স্ট হাউসের রিলেশন আছে, ফার্স্ট হাউস অথবা ফার্স্ট হাউসের রাশি লর্ডকে যদি সিগনিফাই করে, তাহলে কিন্তু বিবাহটা হবে। এবং তার সাথে আরেকটা জিনিস আমাদের জানতে হয় কারোর বিবাহ দেখার জন্য, তার কারক গ্রহ বা কারক, কোন গ্রহ বিবাহের কারক।
এখানে বিবাহ নিয়ে আমি কথা বলছি বলে এখানে দুটো গ্রহ বিবাহের কারক হিসেবে কাজ করে, একটি হচ্ছে বৃহস্পতি এবং অপরটি হলো ভেনাস। তো কারক গ্রহ হয়ে গেল এই দুটো, মানে টোটাল আমাদের তিনটে স্টেপ এখানে এলো। এটা একটি স্টেপ। ফার্স্ট স্টেপে আমরা কি বার করলাম, ফার্স্ট হাউসেরটা বার করলাম, সেকেন্ড স্টেপে এটা বার করলাম, এবং থার্ড স্টেপ এটা বার করলাম। আমি জিনিসটাকে সাজিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এই হচ্ছে আমাদের তিনটে স্টেপ কারণ ম্যারেজ দেখার জন্য। এইবার মনে করুন আমি এই যে তিনটে স্টেপ আছে এটাকে আমি আর একটা সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে এলাম ম্যারেজ দেখার জন্য। এই আমার লাগবে। এবার আমি একটা উদাহরণ দেখি। উদাহরণের জন্য আমি এইখানে আমার একটা পুরনো ছক নেওয়া আছে, সেইটার উপরে আমরা যাব। দেখুন এইখানে একজনের বিয়ে হয়েছে 22 নভেম্বর 2016 তারিখে, যার জন্মের তারিখ হচ্ছে 27 ডিসেম্বর 1987। বিকেল 4:30 সময় তার জন্ম হয়েছে এবং তিনি কলকাতাতে তার জন্মের স্থান। তো এইবার এইরকম পরিস্থিতিতে আমাকে সবার আগে যেটা বের করতে হবে যে স্যাটার্ন এবং জুপিটার কোথায় ট্রানজিট করছিল সেই টাইমে। সেই টাইমে 2016 সালের নভেম্বর মাসে জুপিটার বৃশ্চিক রাশিতে গোচর করছিল। এই জুপিটার কন্যা রাশিতে গোচর করছিল এবং স্যাটার্ন বৃশ্চিক রাশিতে গোচর করছিল। এখানে আমি লিখে দিয়েছি, আপনারা জিনিসটা দেখতে পাচ্ছেন। আমি এটাকে হাইলাইট করে দিলাম। এইবার দেখুন এটা হচ্ছে তার লগ্নের ছক। সেই ভদ্রমহিলার লগ্নের ছক হচ্ছে এটা। এখানে আমি যে অ্যাসপেক্ট গুলো দেখিয়েছি এগুলোতে আমি আসছি পরে। সবার আগে এই লগ্ন ছকে দেখুন যেখানে 8 নম্বর রাশিটি লেখা আছে সেখানে স্যাটার্ন গোচর করছিল বৃশ্চিক রাশিতে। তাহলে স্যাটার্ন ট্রানজিটের স্যাটার্ন ওখানে বসেছিল। তো 8 নম্বর আমি লাইন টেনেছি বা বসিয়েছি। এবার আমরা প্রত্যেকে জানি স্যাটার্নের তিনটে দৃষ্টি আছে। কি কি দৃষ্টি আছে আমরা সেটা এইখানে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। স্যাটার্নের অ্যাসপেক্ট যেটা আমরা জানি, স্যাটার্নের অ্যাসপেক্ট হচ্ছে তিনটে। 3 নম্বর অ্যাসপেক্ট, 7 নম্বর অ্যাসপেক্ট এবং 10 নম্বর অ্যাসপেক্ট, মানে হচ্ছে দৃষ্টি। ঠিক সেই রকম আপনার জুপিটারেরও তিনটে অ্যাসপেক্ট আছে বা দৃষ্টি আছে। জুপিটারের দৃষ্টি হলো 5th অ্যাসপেক্ট, 7th অ্যাসপেক্ট, 9th অ্যাসপেক্ট। তাহলে অ্যাসপেক্ট, এবং যদি আপনারা এখানে সূর্যের অ্যাসপেক্টও জানতে চান, সূর্যের শুধুমাত্র সপ্তম অ্যাসপেক্ট আছে। যে কোনো গ্রহেরই 7th অ্যাসপেক্টটা কম বা সপ্তম দৃষ্টিটা কম। এবার আমরা চলে যাই ওই জায়গাটিতে। স্যাটার্ন বসেছিল বৃশ্চিক রাশিতে, অ্যাজ পার ওনার ছক। তাহলে স্যাটার্ন এই 6 নম্বর ঘরে বসেছিল। সেখান থেকে তৃতীয় দৃষ্টি স্যাটার্নের যাচ্ছে 1, 2, 3। দেখুন এইখানে আমি একটি লাইন দিয়েছি। 8ম ঘরে গেছে তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি 12th হাউসে গেছে এবং দশম দৃষ্টি 3rd হাউসে গেছে। আমার ফার্স্ট কাজ হচ্ছে স্যাটার্নের রিডটা বের করে নেওয়া। স্যাটার্ন আমি এখানে লিখেই দিয়েছি, স্যাটার্ন প্লেসটা যে 8ম রাশিতে 6th হাউসে, এটা যেহেতু 6th হাউস, তো সেখানে অ্যাসপেক্ট কোথায় কোথায় কোন কোন ঘরে অ্যাসপেক্ট করেছে, 6, 8, 12, 3।
6, 8, 12 and 3। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই ঘরগুলোতে যে গ্রহগুলো বসে আছে সেগুলো লেখা। এই ঘরে পুরো ফাঁকা, কোনো গ্রহ নেই। 8 নম্বর ঘরে দেখছি ভেনাস বসে আছে, তাকে আমি নিলাম। 12 নম্বর ঘরেও কোনো গ্রহ নেই এবং 3 নম্বর ঘরেও কোনো গ্রহ নেই, আমি শুধু ভেনাস লিখেছি এখানে। এইবার চলে আসছি জুপিটারের ক্ষেত্রে। জুপিটার আমরা দেখেছি কন্যা রাশিতে বসে আছে। কন্যা রাশির নাম্বার হচ্ছে 6। এক্ষেত্রে চতুর্থ ঘরে এই জাতিকা, চতুর্থ ঘরে কন্যা রাশি আছে ওনার D1 চ্যাটে, যেটা বা ওনার লগ্ন চ্যাটে 6 নম্বর রাশিটি রয়েছে ওনার চতুর্থ ঘরে। তো আমি এখানে লিখে নিয়েছি, সেইভাবেই চতুর্থ ঘর লিখে নিয়েছি। এইবার বৃহস্পতির অ্যাসপেক্ট আমরা একটু আগেই পড়লাম, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। বৃহস্পতির অ্যাসপেক্ট হচ্ছে 5, 7, 9। এবার আমরা যদি এই ছকে ফিরে যাই, জুপিটার এইখানে বসে আছে। জুপিটারের অ্যাসপেক্ট আমি গুনছি এখান থেকে 1, 2, 3, 4, 5। মানে কোথায় গেল? একটা গেল 8 নম্বর ঘরে, 6, 7। একটা গেল 10 নম্বর ঘরে, 8, 9। আরেকটা গেল 12 নম্বর ঘরে। দেখুন এখানে লেখা আছে 4 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 10 নম্বর ঘর, 12 নম্বর ঘর। নেক্সট আমরা কি করব? এই ঘরগুলোতে যে গ্রহগুলো আছে সেগুলোকে আমরা লিখে নেব। যেমন চতুর্থ ঘরে কেতু রয়েছে, অষ্টমে ভেনাস রয়েছে, দশমে জুপিটার মুন রয়েছে এবং 12th হাউস খালি আছে। দেখুন লিখে নিয়েছি। ভালো কথা। এইবার আমাদের রুল কি বলছে ম্যারেজের ক্ষেত্রে? ম্যারেজের ক্ষেত্রে আমাদের রুল বলছে 7th হাউস বা 7th হাউসের যে রাশি লর্ড আছে, এই জাতকের ক্ষেত্রে 7th হাউসে দেখুন 9 নম্বর রাশি মানে ধনু রাশি আছে, তো তার রাশি লর্ড এলো জুপিটার। এবং ফার্স্ট হাউসটা যদি আমরা দেখি, এখানে 3 নম্বর রাশি মানে মিথুন রাশি, তার রাশি লর্ড হলো মার্কারি। এই দুটো আমি লিখে রেখেছি। আর কারকা আমি আগেই বলেছি ম্যারেজের জন্য লাগে বৃহস্পতিকে অথবা শুক্রকে। ভালো কথা। তাহলে প্রথম সূত্র আমাকে কি মেলাতে হবে? 7th হাউস বা 7th হাউসের লর্ডকে যেন জুপিটার অথবা স্যাটার্ন কেউ অ্যাসপেক্ট করে। চলো, স্যাটার্ন এখানে 6 নম্বর ঘরে বসে আছে। এখানে 8 নম্বর রাশি মানে মঙ্গলের রাশি, এখানে অ্যাসপেক্ট করলো না। 10 নম্বরে স্যাটার্ন স্যাটার্নকে অ্যাসপেক্ট করলো 10 নম্বর রাশিতে। স্যাটার্ন ভেনাসকে একটা এক্সপেক্ট করলো আপনার 12 নম্বর ঘরে 2 নম্বর রাশিতে। এবং স্যাটার্ন সানকে একটা অ্যাসপেক্ট দিল কোথায়? 5 নম্বর মানে সিংহ রাশি। ভালো কথা। তো 7th হাউসের যে লর্ড রয়েছে বৃহস্পতিকে এখনো অবধি স্যাটার্ন অ্যাসপেক্ট করে। এবার আমি যদি জুপিটারকে দেখি, জুপিটার অ্যাসপেক্ট যে যে ঘরে করছে সেই ঘরগুলোতে দেখুন 6 নম্বর রাশিতে জুপিটার অ্যাসপেক্ট করছে মানে বুধকে দিচ্ছে, শুক্রকে দিচ্ছে 12 নম্বর ঘরে, 10 নম্বর ঘরে জুপিটারকে দিচ্ছে, আর 10 নম্বর ঘরে স্যাটার্নকে দিচ্ছে। এইবার সব থেকে বড় কথা, জুপিটার অ্যাসপেক্ট করে গেল 7th হাউসের লর্ডকে। তাহলে আমার কি মিলল? 7th হাউসের লর্ড বা রাশি, সে হয় 7th হাউস নয় তার রাশি লর্ড, দুজনের মধ্যে একজনকে জুপিটার কিন্তু অ্যাসপেক্ট করে দিয়েছে 10th হাউসের মধ্যে। এবং জুপিটার নিজেও 10th হাউসে রয়েছে। তাহলে ফার্স্ট সূত্র আমার মিলে গেল। ভালো কথা। ফার্স্ট হাউসের লর্ড কে আছে? মার্কারি আছে। এবং জুপিটারকে আরেকটা কন্ডিশন মেলাতে হবে এখানে, জুপিটার বা স্যাটার্নকে। সেটা হচ্ছে মার্কারিকে এই অ্যাসপেক্ট করছে কিনা। এদের দুজনের মধ্যে কেউ, জুপিটারকে 7th হাউসের লর্ডকে অ্যাসপেক্ট হয়ে গেছে, আবার জুপিটার দেখুন এখানে নিজে যে ঘরে বসে আছে মার্কারিকেও এক্সপেক্ট করেছে ফার্স্ট হাউসের লর্ডকে। তাহলে ফার্স্ট হাউসের লর্ডও এক্সপেক্টেড হয়ে গেল, 7th হাউসের লর্ডও এক্সপেক্টেড হয়ে গেল। এবার কি হবে? তাহলে বিয়ের জায়গাটা মোটামুটি এই দুটো সূত্র মিলল।
এবার আমি চলে আসছি ম্যারেজের কারককে, জুপিটার এবং ভেনাস। তাকে কি স্যাটার্ন অ্যাসপেক্ট করছে কোনোভাবে? দেখুন, স্যাটার্ন 10 নম্বর ঘরে ভেনাসকে, যেখানে ওখানে ভেনাস নিজে বসে আছে, এবং স্যাটার্ন ভেনাসের যদি রাশিতেও দেখা যায়, 12th হাউসে ভেনাসের রাশি দেখুন 2, সেখানেও টেরস মানে বৃষ রাশিকে অ্যাসপেক্ট করে দিয়েছে স্যাটার্ন। মানে ভেনাস অ্যাসপেক্টেড বাই স্যাটার্ন হয়ে গেল, ভালো কথা। এবং যেহেতু এটা একটি মহিলার ছক, তো জুপিটার অ্যাসপেক্টেড হওয়া উচিত নিয়ম অনুসারে। দেখুন, জুপিটার নিজেকে অ্যাসপেক্ট করে দিয়েছে নিজের সপ্তম দৃষ্টিতে 10th হাউসে, কারণ এখানে 12 নম্বর রাশি লেখা আছে, প্লাস এখানে জুপিটার নিজেও বসে আছে। তাহলে এতগুলো সূত্র যখন মিলে গেল, তাহলে আমার এই জিনিসটা প্রমাণ হয়ে গেল যে তার এই যে ম্যারেজের ডেটটা, এই দিনকে তার ম্যারেজ হওয়ার সম্ভাবনাটি ছিল। এবং সেইটাই আমি এখানে লিখে দিয়েছি, দেখুন জুপিটার অ্যাসপেক্ট 10th হাউস, এইভাবে আমার লেখা আছে। এইবার এই জাতিকার বাচ্চা নিয়ে আমরা যদি আলোচনা করি, এনার বাচ্চা হয়েছে 13/1/2018 সাল, 13ই জানুয়ারি 2018 সালে। ভালো কথা। বাচ্চা দেখার জন্য আমরা কিছুক্ষণ আগেই এখানে লিখেছি কি কি আমাদের দেখতে হবে। বাচ্চার জন্য 5th হাউস এবং 9th হাউস, দুটো হাউসকে লিখতে হবে। তাহলে আমি আবার এখানে ফিরে যাচ্ছি নিজের জায়গাটা, যেখানে আমি ছিলাম। দেখুন, হয় 5th হাউস, আর এই ছকে 5th হাউসের রাশি লর্ড হচ্ছে আপনার ভেনাস। এবার দেখুন, 5th হাউস, এই যে 5th হাউসটা, এটা এনার 5th হাউস, এবং এর রাশি লর্ডকে ভেনাস, ভালো কথা, যেহেতু সপ্তম রাশি এসছে। এবং 9th হাউস, 9th হাউসের রাশি লর্ডকে, এখানে যেহেতু কুম্ভ রাশি এসছে তাই স্যাটার্ন। বাচ্চা হওয়ার জন্য কারকত্ব বা কারক গ্রহ হলো জুপিটার। এইবার যে টাইমের কথা এখানে বাচ্চাটি যখন জন্মেছে, সেই টাইমে আমরা যদি ফিরে যাই, সেই টাইমে শনির গোচর চলছিল ধনু রাশিতে, মানে 9 নম্বর রাশিতে চলছিল শনির গোচর, এবং জুপিটার গোচর করছিল 8 নম্বর রাশিতে। তার মানে শনি এখানে ছিল, জুপিটার এখানে ছিল ওনার ছক অনুযায়ী। তাহলে এবার শনির অ্যাসপেক্ট আগে আমরা বার করি। শনি প্রথমে এখানে ছিল, এখান থেকে তার তৃতীয় দৃষ্টি যাচ্ছে 9th হাউসে, সপ্তম দৃষ্টি যাচ্ছে 1st হাউসে, এবং দশম দৃষ্টি যাচ্ছে 4th হাউসে। তাহলে শনির আমি স্ক্রিপ্ট আপ করে নিলাম এখানে 7, 9, 1, 4। এবং এখানে যে গ্রহগুলো আছে, সেই গ্রহগুলোকে আমি পরপর লিখে নিলাম। এবার জুপিটারে আসি। জুপিটার অষ্টম ঘরে ছিল, তার পঞ্চম দৃষ্টি গেছে 10th হাউসে, সপ্তম দৃষ্টি গেছে 12th হাউসে, নবম দৃষ্টি গেছে 2nd হাউসে। দেখুন, এটাই আমার লেখা আছে, ষষ্ঠ, দশম, এবং যা যা গ্রহগুলো ছিল এবার লিখে নিলাম। এবার আমাদের নিয়ম কি বলছে, যদি এদের দুজনের মধ্যে কেউ 5th হাউস অথবা 5th হাউসের রাশি লট, 5th হাউসের রাশি লট হচ্ছে শুক্র, এবং 5th হাউসকে কেউ যদি অ্যাসপেক্ট করে, আমি দেখি স্যাটার্ন কি কোনোভাবে ভেনাসকে অ্যাসপেক্ট করছে। সবার আগে এটা দেখা যায়, স্যাটার্ন 9th হাউসকে অ্যাসপেক্ট করে নিয়েছে, এবং 9th হাউসের লর্ডকেও অ্যাসপেক্ট করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্যাটার্নের থার্ড দৃষ্টি দিয়ে স্যাটার্ন সেই অ্যাসপেক্টটা করেছে, কারণ স্যাটার্ন এখানে বসে আছে, সেটাকে অ্যাসপেক্ট করেছে, ভালো কথা। বাচ্চা হবার জন্য জুপিটারকে কি কেউ অ্যাসপেক্ট করেছে? ইয়েস। স্যাটার্ন নিজে যে ঘরে বসে আছে, সেই ঘরটায় রাশি নাম্বারটা আপনারা যদি দেখেন, সেটা হচ্ছে 9 নম্বর রাশি, ধনু রাশি, সেটাকে অ্যাসপেক্ট করে গেছে। এইবার আমাদের যেটা দেখতে হবে, কারক হয়ে গেল, সব হয়ে গেল। এবার 5th হাউসের শুক্র বাকি আছে। শুক্রকে কি কেউ অ্যাসপেক্ট করছে, বা 5th হাউসের যে লর্ড? ইয়েস। দেখুন, জুপিটার 12th হাউসে শুক্রকে অ্যাসপেক্ট করে গেছে। তার মানে আমার তিনটে সূত্র মিলে গেল, এবং বাচ্চাটা জন্ম এই টাইমে ঘটেছে। এইভাবে আমরা যে কোনো কারোর ভাবোদ্ভাব এবং ডবল ট্রানজিশন অনুযায়ী
যে কোনো কারণ আমরা কিন্তু তাদের যে কখন কোনো ঘটনা ঘটবে সেগুলো আমরা জানতে পারি। তো মোটের উপর আজকের ভিডিওটা করার উদ্দেশ্য আমার এটাই ছিল, ডবল ট্রানজিটের ওপরে আপনারা কত ইজিলি নিজেরা নিজেদের শুধুমাত্র লগ্ন ছকের মাধ্যমে এবং জুপিটার স্যাটার্নের ট্রানজিট দেখে কত ইজিলি আপনারা জিনিসগুলোকে বার করতে পারবেন যে যে আমার কোন দিন ঘটনা ঘটবে। সেই জিনিসটার জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং এই ধরনের গবেষণামূলক ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন।